নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর এখন খবরের শিরোনামে শুধুমাত্র বাংলাদেশ থেকে নানান তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কোটা সংস্কার আন্দোলনের মুখী বড় ভূমিকা নিল কি হাসিনার পতনে? কেন এই প্রশ্নটা করছি? কারণ ছবিতে যাকে দেখছেন 26 বছর বয়সী এক ছাত্রনেতা। আসুন আজ জানবো কে এই নাহিদ ইসলাম। চাপদাড়ি আর গায়ের রং শ্যামলা। যখন ভাষণ দেন তখন তার মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। তিনি বাংলাদেশের ছাত্র নেতা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। যে বিক্ষোভে উত্তাল হয়েছিল বাংলাদেশ, ক্রমে তার নেতৃত্বেই এক দফা দাবিতে পথে নামেন পড়ুয়ারা। পাশে দাঁড়ান বাংলাদেশের বহু সাধারণ মানুষ, যার জেরে প্রধানমন্ত্রীর পদ এবং শেষে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তবে 26 বছরের নাহিদ কিন্তু এখনই আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ। মৃদুভাষী এই নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেনা শাসন তাঁরা মানবেন না। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করতে হবে অন্তর্বর্তী সরকার। নাহিদের জন্ম 1998 সালে ঢাকায়। বাবা শিক্ষক, মা ঘর সামলে সন্তানদের মানুষ করছেন। ছোট্ট একটা ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত, তবে স্ত্রীর বিষয়ে বিশেষ কিছু একটা জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন নাহিদ। 21শে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কার মামলার রায় দেয়। সরকারি চাকরিতে 30% পরিবর্তে 7% আসন সংরক্ষণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। যদিও তারপরেও আন্দোলন থামেনি নাহিদদের। সুপ্রিম কোর্টের রায়দানের আগে কোটা সংস্কার আন্দোলনের মাঝেই নাহিদকে অপহরণের অভিযোগ ওঠে। তিনি দাবি করেন 19শে জুলাই সবুজবাগে এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করেন 25 জন। নাহিদের দাবি অপহরণকারীরা ছিলেন রাষ্ট্রীয় বাহিনীর সদস্য, যদিও তাকে তুলে নিয়ে যাওয়ার সময় তারা পরেছিলেন সাধারণ পোশাক। নাহিদ এও দাবি করেছেন তার হাত চোখ বেঁধে অত্যাচার চালানো হয়েছিল। বারবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। নাহিদের অপহরণের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল আন্দোলনকারীদের মধ্যে। রাতারাতি তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। নাহিদকে নেতা মেনে বাংলাদেশে তখন বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। ঠিক তার দুদিন পর পূর্বাচলের কাছে একটি সেতু থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আহত নাহিদকে। ভর্তি করানো হয় ঢাকার এক হাসপাতালে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় নাহিদকে অপহরণের বিষয়ে তারা কিচ্ছু জানে না। আর এসবের মধ্যেই 26শে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আটক করা হয় নাহিদকে। আসিফ এবং আবু অর্থাৎ তার দুই সঙ্গীকেও আটক করে পুলিশ। তাঁদের পরিবারের দাবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে পরিচয় দিয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও সংবাদ মাধ্যমের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে এ সংক্রান্ত কোনো প্রশ্নেরই জবাব মেলেনি। মনে করা হয়েছিল এরপর আন্দোলন ঝিমিয়ে পড়বে, কিন্তু তা কি হয়েছে? তা হয়নি। 9 দফা দাবির পরিবর্তে একটি মাত্র দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয় নাহিদদের তরফে। কি সেই দাবি? হাসিনা সরকারের পদত্যাগ। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পর সংসদও ভাঙলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। সমাজ মাধ্যম থেকে মাঠে ময়দানে ক্রমাগত প্রচার চালান নাহিদ। নতুন করে সক্রিয় হন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের জেরে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আর এরপর সাংবাদিক বৈঠক করে দায়িত্ব কাঁধে নেওয়ার কথা ঘোষণা করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা প্রধানের এই ঘোষণার পরে সোমবার রাতে একটি সাংবাদিক বৈঠক হয়, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জানিয়ে দেয় সেনা সমর্থিত বা রাষ্ট্রপতি শাসিত কোনো সরকারকে সমর্থন করা হবে না। তাদের প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনো সরকারকে সমর্থন করা হবে না বলেও জানানো হয়েছে। আর তারপর বেঁধে দেওয়া হয় ডেডলাইন। 24 ঘন্টার মধ্যে নতুন অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রকাশ করার কথাও বলেছে সংগঠন।